আপনি দেখছেন padanews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/padanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি গঠন সহ 3 দফা নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। মঙ্গলবার হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশের অনুলিপি হাতে পেয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী এম আব্দুল কাইয়ুম। এর আগে চুক্তির বৈধতা নিয়ে করা রিট ও সম্পূরক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ গত 19 নভেম্বর রুল সহ আদেশ দেন। এরপর পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ করা হয়। আদালত বলেছেন 2017 সালের 5 নভেম্বরের ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে 1 মাসের মধ্যে কমিটি গঠন করার জন্য কমিটি গঠনের 60 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হলো। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে 10 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। বলা হয়, রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম মহানগরীতেও মোতায়েন করা হয়েছে 6 প্লাটুন বিজিবি। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার। 2013 সালের 5 মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে এনে শেখ হাসিনা সহ 44 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এ অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা। অভিযোগের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, সাবেক আইজিপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম সহ সংশ্লিষ্টদের আসামি করা হয়েছে। হেফাজত নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে ব্ল্যাক আউট করে আইন শৃঙ্খলা বাহিনীর অতর্কিত হামলায় গুলি করে হত্যা করা হয় ধর্মপ্রাণ শতাধিক মুসলমানদের। পরে সরকারের পক্ষ থেকে শাপলা চত্বরে গুলি করে কাউকে হত্যা করা হয়নি বলে দাবি করে তৎকালীন সরকার। যমুনা নদীর বুকে নবনির্মিত দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল মঙ্গলবার শুরু হয়েছে। আপ ও ডাউন লাইনে 2টি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এর টেস্ট রান চলবে বুধবারও। প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার সকাল 9:30টায় একই সঙ্গে নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি এবং টাঙ্গাইল প্রান্ত থেকে আরও একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করেন প্রকৌশলীরা। প্রথমে ঘন্টায় 10 কিলোমিটার, পরে 20 কিলোমিটার ও শেষে 40 কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয় সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। গণমাধ্যমকে অতীতের ভূমিকা নিয়ে ভুল না পাল্টে ভুল স্বীকারের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, ভুল স্বীকার করা উচিত, তাৎক্ষণিক ভুল পাল্টানো সমাধান নয়। সত্য স্বীকারের মাধ্যমেই আসলে রিকনসিলিয়েশন বা জাতীয় পুনর্মিলন সম্ভব। জনগণ যেভাবে প্রত্যাশা করে সেভাবে গণমাধ্যমের সহায়তা পাচ্ছেন না। মঙ্গলবার সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সব ধরনের পরিবেশ নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। তবে তা কতটা বিকশিত হবে সে দায়িত্ব সাংবাদিকদের। তথ্য উপদেষ্টা বলেন, সংবাদ মাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সুযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কম। এক্ষেত্রে গণমাধ্যমগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে চায় না বলেই অন্তর্বর্তী সরকারের এমন সীমাবদ্ধতা। মঙ্গলবার সকালে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, কঠোরভাবে সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণ করতে গেলে সরকারের সমালোচনা হচ্ছে। আবার অনেকেই বলছেন, বর্তমান সরকার বিগত প্রশাসনের মতোই আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার জনগণের কোনো কথা শুনেনি, তাই মানুষ চাইছে অন্তর্বর্তী সরকার সবার কথা শুনুক।
বাংলাদেশের হিন্দু সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ইস্যুতে বার্তা দিয়েছে ভারত। মঙ্গলবার তাকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আরও উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে এ ধরনের হামলার দায়ীদের এখনও গ্রেপ্তার করা হয়নি, সেখানে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বৈধ দাবি উপস্থাপন করা ইসকন নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, চিন্ময় দাসের গ্রেপ্তার এবং জামিন অস্বীকৃতির ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে patanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/patanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/patanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল patanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।